আজকের বার্থডে পার্টিতে মজারে খেলাম। স্টার্টারে ছিল 4-5 রকম আইটেম, আর ডিনারে কি ছিল না, পমফ্রেট তন্দুরি ফ্রাই থেকে শুরু করে ভেটকি পাতুরি মটন কষা আরো কত কি। আর খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে নাই। তো বন্ধুরা, আজকে আবার বেড়াই পড়েছি ভোজ খেতে। আজকে যাচ্ছি বার্থডে পার্টিতে, স্বার্ধর 5th বার্থডে পার্টি। আর আজকের বার্থডে পার্টিতে মজারে খেলাম, কারণ মেনুতে ছিল দারুণ দারুণ সব আইটেম। স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স ছিল অসাধারণ। আর খাবারের টেস্ট নিয়েও কোনো কথা হবে নাই, কারণ আজকের ইভেন্টের পুরো খাওয়া দাওয়ার দায়িত্বে ছিল আদি সান ক্যাটারার। আর ইয়াদের খাবারের কোয়ালিটি আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। তো চলো আজকের মেনুতে কি কি ছিল, স্টার্টারে কি কি ছিল, ঝটপট তোমাদেরকে দেখাই দিই। প্রথমেই চলে আসলাম স্টলের এদিকে স্টার্টার ট্রাই করতে। এখানে এসে ব্যানার দেখতে পেলাম আদি সান ক্যাটারার। এখানে ইয়াদের ফোন নাম্বার দেওয়া আছে, তাছাড়াও আমি ইয়াদের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, কমেন্টে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিবে। স্টার্টারে প্রথমে করে নেবো মিষ্টি মুখ জিলাপি দিয়ে, যেটাকে অনেকেই কায়দা করে বলে জেলেবি উইথ রাবড়ি। এই জেলেবি আমার রাবড়ি ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। রাবড়ি দিয়ে মজমচা গরম গরম জিলাপি, আর জিলাপিটা একদম গরম ছিল, যার লেগে আরো ভালো লাগছিল। স্টার্টারে ভেজ নন ভেজ মিলিয়ে মিশিয়ে বেশ অনেকগুলো আইটেম ছিল, সঙ্গে 4 কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। এইখানে যেমন ছিল ক্রিস্পি গোল্ডেন ফ্রাই প্রন, তার পাশে ভেজ আইটেম ছিল ক্রিস্পি চিলি বেবি কর্ন। প্রথমে প্রনটা ট্রাই করি, তারপরে ভেজটা ট্রাই করব। প্রনটা দেখি কেমন করছে, একদম মুচমুচা, আর ভিতরে সুন্দর একটা মিডিয়াম সাইজের প্রন দেওয়া রয়েছে। এরপর ট্রাই করবো ভেজ আইটেম ক্রিস্পি বেবি কর্ন। এটাও ভেজ যারা খায় তাদের জন্য পারফেক্ট, তবে আমি আগেও নন ভেজটা খেয়েছি বলে আমার নন ভেজটাই বেশি ভালো লাগলো। স্টার্টারে ফিশের আইটেম হলো, এবারে চিকেনের আইটেম। চিকেনের মধ্যে রয়েছে চিকেন রেশমি কাবাব। এইটা প্রথমে ট্রাই করতে আইছিলাম, তখন একদম ফাঁকা হয়ে গেছিল, আবার গরম গরম আইছে। গরম গরম খেতে আরো টেস্ট লাগবে। চিকেন রেশমি কাবাবের চিকেনটা একদম সফট ছিল, আর রেশমি কাবাবটার টেস্টও দুর্দান্ত। গ্রিন চাটনিটার সঙ্গে অসাধারণ লাগছিল। আমি তো প্রথমে 2 পিস খেলাম, আরো পরে 2 পিস নিয়েছিলাম। আর যারা ভেজ খাবে তাদের লেগেছিল পনির টিক্কা কাবাব। এটাও আমি ট্রাই করলাম। এটাও কিন্তু চিকেনের তুলনায় কিছু কম লয়। আর সঙ্গে মাটির ভাড়ে পিতলের হাঁড়িতে দারুণ চায়ের ব্যবস্থাও ছিল, কিন্তু আজকে আমি চা খাই না। আজকে ভাবলাম ব্লু ল্যাগন খাবো, তাই চাটাকে অ্যাভয়েড করলাম। ব্লু ল্যাগনটা চলো ট্রাই করি কেমন করেছে। হালকা বরফ দিয়ে হালকা ঠান্ডার উপরে নিয়েছিলাম, বেশ রিফ্রেশিং ছিল। আজকের এই ইভেন্টের পুরো খাওয়া দাওয়ার দায়িত্বে আছে আদি সান ক্যাটারার। এই আদি সান ক্যাটারার কিন্তু বহু বছর পুরনো, 2002 থেকে সার্ভিস দিচ্ছে, এখনো অব্দি দারুণ সার্ভিস দিচ্ছে। বাঁকুড়ার বাইরেও কিন্তু এরা সার্ভিস দিয়ে থাকে। দারুণ দারুণ সব স্টার্টার আইটেম খাওয়ার পরে একটু গপ্প করে সোজা চলে আইছি ডিনার করতে। হ্যাঁ দেখো, প্রথমেই তোমাদেরকে মেনুটা দেখাই দিই। আর একটা জিনিস খেয়াল করলে কি, আজকে খাওয়া দাওয়া কিন্তু সার্ভ করা হচ্ছে একদম কাঁসার থালা বাটির উপরে। প্রথমে প্লেটে দিয়ে দিল পমফ্রেট তন্দুরি ফ্রাই। বেশ বড় সাইজের একটা পমফ্রেট দিয়েছে, চলো দেখি টেস্ট করে কেমন করেছে এই পমফ্রেট তন্দুরি ফ্রাইটা। পমফ্রেট তন্দুরি ফ্রাই আমি ফার্স্ট টাইম ক্যাটারিং এ খেলাম। আগে রেস্টুরেন্টে তো খেয়েছি, তখন দারুণ লেগেছিল। এবারেরটাও দারুণ লাগলো, বেশ মুখরোচক করেছে। ইয়ার পরে প্লেটে দিয়ে দিয়েছিলাম মশলা কুলচা আর পনির দো পেঁয়াজা। এটা টেস্ট করে দেখি কেমন করেছে। মশলা কুলচাটা একদম সফট ছিল, আর দেখালো আমি ভালো পুরো দেওয়া ছিল। আর পনির দো পেঁয়াজাটা দারুণ লাগলো। ইয়ার পরে চলে আসছে ভেটকি পাতুরি। কে কে পাতুরি খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে, আমার তো দমে ভালো লাগে। পাতুরিটাও বেশ ভালো লাগলো। হাতে তুলে দেখলাম মাছটা বেশ যথেষ্ট পরিমাণ দেওয়া রয়েছে, একটু ঠেকি দিয়েছে সেরকম লয়। চলো এবার টেস্ট করে দেখি, শুধু মাছটা দিয়ে দিলে হবে না তো, টেস্টও করতে হবে। আহা হা, গরম গরম পাতুরি এমনিই ভাল লাগবে। পোলাও তো দিয়েই দিলা। ইয়ার পরে চলে আইছে আমার ফেভারিট আইটেম মাটন কষা। চলো তাহলে আর দেরি কেন, পোলাও আর মাটন কষাটা মোচাড়ে দিই। প্রথমে মাটনটা দেখি কতটা সফট হয়েছে। হ্যাঁ দেখো, পারফেক্ট সেদ্ধ হয়েছে। কি বদনাম করবো, বদনাম করার জায়গায় নাই। মাটন কষা আর পোলাও এই কম্বিনেশনটা নিয়ে কোনো কথা হবে না। বাঙালিরা এক কথায় মোচাড়ে দিবে, যেমন আমি মোচাড়ে দিলাম। আর কি সঙ্গে ছিল চাটনি, পাপড়, পায়েস, রাজভোগ, পুডিং আর আইসক্রিম। সঙ্গে স্পেশাল পান তো থাকবে কি, ওগুলা নিয়ে আর আলাদা কিছু বললাম না, কারণ এখনো অবধি যা খাবার খেলাম প্রত্যেকটা স্বাদই অসাধারণ, মুখে লেগে থাকার মতন। তোমরাও তোমাদের স্পেশাল ইভেন্টের লেগে অবশ্যই যোগাযোগ করে নিবে আদি সান ক্যাটারারের সঙ্গে। আচ্ছা, আমি তো খাওয়া দাওয়া করলাম, দারুণ খাওয়া দাওয়া ছিল, তাই ভাবলাম যে কোন ক্যাটারার করেছে। আপনাদের অফিসটা কোথায়, ক্যাটারিং এর নাম কি? ক্যাটারিং এর নাম আদি সান ক্যাটারার। আচ্ছা, মোটামুটি কত বছরের ক্যাটারিং? এটা 2002 সালে স্টার্ট হয়েছে। 2002 থেকে সার্ভিস দিচ্ছেন সব আপনারা? রকম সব রকম ইভেন্ট হয় এখন ইভেন্ট চালু হয়েছে রিসেন্ট। ইভেন্ট খাওয়া দাওয়া সব। আচ্ছা, অফিসটা কোথায় বললেন? অফিস হচ্ছে অপোজিট পুলিশ লাইন, কামলিবান। ওখানে আদি সান ক্যাটারার বললে আপনার যে কেউ দেখিয়ে। আর আপনাদের তো বাজেট ফ্রেন্ডলি বটে। একদম বাজেট ফ্রেন্ডলি।
খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, খাওয়া দাওয়া করে খুব ভালো আচ্ছা, লাগলো। হ্যাঁ হ্যাঁ। আমরা বাঁকুড়ার বাইরেও সার্ভিস দিই, বাঁকুড়ার টাউনের, বাইরে হ্যাঁ বাঁকুড়া টাউনের বাইরেও আচ্ছা, service বাঁকুড়াতে যারা আছে তারা তো যোগাযোগ করবে কি, যারা হ্যাঁ, বাঁকুড়া বাইরে আছে হ্যাঁ। তাদেরকে আপনারা সার্ভিস দিই। দেবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খুব ভালো লাগলো। আচ্ছা থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে।